পার্সোনাল অ্যাটাক সবার আগে শুরু করে সে। কোনোদিনও কোথাও দেখা যায়নি, অযথাই আমাকে নাম দিয়েছে নন্দাই নাঙ্গি। নন্দাই নাঙ্গি বলে বলে কথা বলে না। আমি দুটো কথা বলি দিদি, আমি দুটো কথা বলি। দুজন আমাকে দুটো প্রশ্ন করেছে, আমি দুজনের উত্তর দিই। ইপসিতাদির কথা আমি জানতে পারি সঞ্জয়ের কাছ থেকে। সোয়ার অন গড, ভগবানের দিব্যি, আমার বাপ মায়ের দিব্যি দিয়ে বলছি, আমি জানতাম না কার সাথে কে কি করছে। এই দুটোর উত্তর আমার কাছে চাওয়া হয়েছিল, আমি দিয়ে দিলাম। ইপসিতাদি আমি ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে কোনো গান গাইলাম না। না, গান যে খুঁজে বার করতে পারবো না সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আজকে ইচ্ছা করেই গান গাইলাম না, কারণ আজকে ভিডিওর শুরুতে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। তো বেশ কদিন ধরেই আপনারা দেখছেন যেটা হচ্ছে। তো কালকে, গতকাল আর তার আগের দিনও আমার কমেন্ট বক্সে অনেকে, আমি একজনের নাম নিলে খুব খারাপ হবে, তাই জন্য নাম, মানে কারো যদি নাম ছুটে যায়, তাই জন্য আমি বললাম অনেকে আমাকে প্রশ্ন করছেন যে যে দিদি বলে সে দিদি, কেউ নাম ধরে ডাকে, যারা আমাকে বোনের মতো দেখে তারা আমাকে সবাই আপনারা জিজ্ঞাসা করছিলেন যে এই যে তোমার ছেলেকে নিয়ে, তোমাকে নিয়ে, তোমার ছেলেকে নিয়ে যে নোংরামিটা করছে, যে নোংরামিটা করছে, সেই নোংরামির তুমি কি জবাব দেবে? তুমি কি চুপ করেই থাকবে? শুধুমাত্র ভিউজ হচ্ছে সেটা দেখে তুমি কি চুপ করে যাবে, নাকি তুমি কিছু করবে? তো সেটার জন্যই আজকে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। তো আজকে ইন্ট্রোডাকশনে আপনারা শুনতে পেলেন কিছু আওয়াজ, কিছু আলোচনা। এটা হচ্ছে সেই স্ট্রিম লাইভের অংশ যেখানে আমি আর আমাকে যে এখন পার্সোনাল অ্যাটাক করছে, তার আমরা যখন 1-to-1 সামনে ছিলাম, সাথে আরও অনেকে ছিল, সেই সময় আমি প্রশ্ন করেছিলাম যে আমাকে নন্দাই নাঙ্গি যে বলা হচ্ছে, আমার কিছু কি দেখা গেছে ভিডিওর মধ্যে? ভিডিওর মধ্যে এমন কোনো জিনিস, এমন কোনো আপত্তিকর জিনিস বা কোনো রকম কোনো এমন জিনিস যেটা সন্দেহজনক, সেরকম কোনো অ্যাকশন কি আমাকে দেখা গেছে যে আমাকে নন্দাইয়ের সাথে আমার নন্দাইয়ের সাথে আমার একটা অবৈধ সম্পর্ক জুড়ে দেওয়া হচ্ছে? এরকম কি কিচ্ছু দেখা গেছে? তো সেটা অবধি ছিল। তারপরে এক ধাপ এগিয়ে গিয়ে বলা হলো যে এই নন্দাইয়ের সাথে সম্পর্কের জেরেই আমার এই যে ছেলে, আমার যে ছেলে যার এখন 4 বছর, 4.5 বছর বয়স, সে তার জন্ম ওই নন্দাইয়ের সাথে আমার অবৈধ সম্পর্কের ফলে হয়েছে। তো এইখানেই হচ্ছে আসল আপত্তির বিষয়টা। আর এখানেই আমি দেখব যে ভারতবর্ষের চাইল্ড প্রোটেকশন আইনটা ঠিক কতটা জোরালো। কারণ উইদাউট এনি এভিডেন্স একটা মানুষ দিনের পর দিন কোনো বাচ্চার ডিএনএ, মানে একটা বাচ্চা যে জন্মেছে, ডিএনএটা কার, মানে তার বাবাটা কে, মাতৃগর্ভে থেকে সে জন্মেছে ঠিক কথা, কিন্তু সেই গর্ভের মধ্যে যে স্পার্মটা ছিল, সেই স্পার্মটা কার, মানে রীতিমতো এরকম স্পার্ম কার বলে ভিডিও করা হয়েছিল। তার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছিল, সেটা নিয়ে অবশ্যই প্রতিবাদ করেছি অন্য একটি সন্তানের। তো সেখানে সে বলেছে যে এই যে প্রশ্নটা করেছি তার পেছনে লজিক আছে। সেই লজিকটা কি? কারণ যার বাচ্চা, মানে বাচ্চার বাবার জায়গায় যার নামটা দেওয়া আছে, সে ফিজিক্যালি চ্যালেঞ্জড, সেই জন্য আমার এটা মনে হয়েছে এটার পেছনে লজিক আছে। ঠিক আছে, তার লজিক। এমনিতে কোনো, মানে ভারতবর্ষে বা পৃথিবীর কোনো দেশের এরকম আইন আছে কিনা জানি না, যে কোনো থার্ড পার্সন এই প্রশ্নটা করতে পারে যে যখন আমি আমার বাচ্চাকে পরিচয় করে দিচ্ছি যে আমি তার মা, আর এই যে যিনি আছেন ইনি হচ্ছে এই বাচ্চার পিতা, সেক্ষেত্রে স্পার্মের কথা উঠতে পারেই না। পরিচয় এটাই যে বাবা, সে বলছে এটা আমার সন্তান, ব্যাস, দ্যাটস ইট। আর এখানে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে কোনো প্রশ্ন আসতে পারে না, সে যতই যুক্তি থাকুক। তাহলে সেখানে এক্ষেত্রে আমার ক্ষেত্রে কিভাবে এই যুক্তিটা খাটে? তো এবার বলুন, এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে এই যুক্তিটা কোথায় খাটে? আমার হাজব্যান্ড কি ফিজিক্যালি চ্যালেঞ্জড? এর আগেও আমি শুনেছি একজনকে যার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছে, মানে যার চরিত্র ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। মন্দিরার কথা বলছি। মন্দিরার ক্ষেত্রে বলেছে যে ওর হাজব্যান্ড পাবলিকালি এসে ভিডিওর মধ্যে মন্দিরার ক্যারেক্টার সম্পর্কে কাদা ছুঁড়েছে। মন্দিরা নিজেও নিজের সম্পর্কে অনেক কথা বলেছে।
সেক্ষেত্রে ভিডিওর মধ্যে থেকে দেখে বলতে পারি, কিন্তু আমার হাজবেন্ড আজ পর্যন্ত কোনোদিনও কি আমার চরিত্রে এরকম কোনো দাগ দিয়েছে বা আমি কখনো কাউকে বলেছি? শুধুমাত্র আমার ভিডিওর মধ্যে একজন পুরুষ পার্সোনালিটিকে দেখা গেছে বলেই তার সাথে আমাকে শুইয়ে দেওয়া, সেটা কি ঠিক? তাই না? আমি কি আমার মানে নন্দাইয়ের সাথে যখন আমার অ্যাপিয়ারেন্স, সেটার মধ্যে এমন কোনো আপত্তিজনক জিনিস যেটা দেখে মানুষের মনে সন্দেহ হতে পারে যে এইটা কেন হচ্ছে? কারণ আমি যে এই জিনিসটা করছে সে কিন্তু নিজে আপত্তিজনক জিনিস করেছে বলে মানুষ প্রশ্ন তুলেছে যে যাকে ভাগনা বলে ডাকছে সেই ভাগনা যখন কর্মসূত্রে বাইরে যাচ্ছে সেখানে বুক ফাটা কান্না, যেটা সবার চোখে লাগার বিষয়। সেক্ষেত্রে মানুষ সেই প্রশ্নটা করেছে যে কেন এটা হতে পারে, কিভাবে এটা হতে পারে, তাই না? তাকে দেখা গেছে যে যখন জন্মদিনে কেক কাটার সময় নিজের বরকে অনেক দূরে রেখে একপাশে ভাগনাকে আর একপাশে বান্ধবীর ছেলেকে, দুজনকে দুপাশে হাত ধরে নিয়ে কেকটা কেটেছে, সেটা আপত্তিজনক। সবাইকে কেক খাওয়ানোর পরেও তার মনে হয়নি যে হ্যাঁ আমার হাজবেন্ডও আমার জীবনে কেউ একজন আছে, তাকেও আমার এক টুকরো কেক একটু খাইয়ে দেওয়া উচিত। সবাই পাশ থেকে বলছে বরকে খাওয়াও, বরকে খাওয়াও, বরকে খাওয়াও। আর এই জিনিসটা আমরা একবার না দুবার দেখেছি। একবার মন্দির প্রাঙ্গণেও, সেখানেও দেখেছি কেক কেটে বরের কথা না অন্যদের খুঁজছে, পাশ থেকে লোকরা বলছে আরে বরকে খাওয়াও, আরে বরকে খাওয়াও। তারপর মানে লোকচক্ষু মানে সেই জন্য মানে চক্ষু লজ্জার খাতিরে তার মুখে এক টুকরো কেক দেওয়া। সে নিজে শেয়ার করেছে, এই যার এখন চরিত্র নিয়ে কাটাছেড়া করছে তার সাথে শেয়ার করেছে যে তার হাজব্যান্ডের প্রতি কোনো রকম কোনো ফিলিংস নেই। তো সেটা আমরা ভিডিওর মধ্যে শুনেছি, আমরা বলতে পারি। বাট আমার সম্পর্কে কি শোনা গেছে না আমার চালচলন দেখে এরকম কিছু বোঝা গেছে যে খুব সাসপিশিয়াস। তো যাই হোক, আমার কাছে জল জ্যান্ত প্রমাণ আছে যে কিনা আমাকে এই নন্দাই নাঙ্গি যে কথাটা যদি ভিডিওর মধ্যে এখন বলে যে না আমি তো ওনাকে বলিনি, আমার কাছে কিন্তু জল জ্যান্ত প্রমাণ আছে। সেক্ষেত্রে এটাও আছে যে নন্দাই নাঙ্গির সাথে সাথে যে ওই যে বাচ্চাটা, সেই বাচ্চাটা নন্দাইয়ের, তার হাজবেন্ডের নয়। তাহলে এখানে আমি এবার দেখব যে ভারতবর্ষের শিশু সুরক্ষা আইন ঠিক কতটা জোরালো, যে না হলে এইরকম মহিলারা বসে বসে মানে মুখে দিয়েই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করতে পারে। আজকে এই ধরনের কথাবার্তা শুধুমাত্র ভিউজের জন্য আমাকে বলা, আমার ক্যারেক্টার নিয়ে বলা, ঠিক আছে আমি ভিডিও করতে এসেছি, আমি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, আমার অবধি ঠিক ছিল, কিন্তু মানে আমি এসেছি, আমি এখন পাকের মধ্যে রয়েছি। তো সেই পাকের মধ্যে যখন আমি রয়েছি, আমার গায়ে পাকের সেটা তো ছিটবে, কিন্তু আমার বাচ্চাটা তো এর মধ্যে নেই না, সেখানে পরবর্তীকালে ওকে প্রশ্নের সম্মুখীন হতেই পারে যে কিরে কি শুনছি, তোর বাবা তো তোর বাবা না, তোর পিসামশাই তোর বাবা। তাহলে এটা কত বড় অন্যায়, আর তার বিরুদ্ধে অবশ্যই আমি রুখে দাঁড়াবো। তো বলে রাখলাম, আপনারা যারা চিন্তা করছেন তাদের বলে রাখলাম একটু সময় দিন, অবশ্যই আমি দেখে ছাড়বো যে ভারতবর্ষে শিশু সুরক্ষা আইন কতটা জোরালো। যে একজন সে ঘরে বসে বসে একটার পর একটা বাচ্চার জন্ম পরিচয় নিয়ে সমানে প্রশ্ন করছে আর কুৎসা রটাচ্ছে, এটা এবার আমি দেখব। আর এর জন্য এই যে যেখানে স্ট্রিম লাইভে উঠে যার নাম নিয়েছে যে আমি তার মুখে শুনেছি, তো তাকেও অবশ্যই এটা তৈরি থাকতে হবে বলার জন্য যে সেই বা কোথায় দেখেছে, তার কাছে কি কোনো প্রমাণ আছে? সে একবার বলেছিল যে আমি বলতে চাইনি, কিন্তু তার সত্ত্বেও তার নাম নিয়ে যখন করছে এই নোংরামিগুলো, তাহলে অবশ্যই তাকেও তো এটার উত্তর দিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, চলে আসি এবার এই ভিডিওর মূল বিষয়বস্তু, সেটা হচ্ছে গিয়ে টিনের লেটেস্ট ভিডিওটা দেখলাম। তো সেখানে সবার আগে চমক কিসে না টাইটেলে, থাম্বনেলে কিছু নেই, টাইটেলে যে মাকে ছেলের থেকে আর কত দূরে রাখা যাবে, মহামান্য আদালত এবার খুব শীঘ্রই আর কি ওর হিতে ফয়সলা দেবে। তো যাই হোক, সেটা নিয়ে অবশ্যই সন্দীপের আমরা বক্তব্য শুনে নিয়েছি। আর আমরা সবাই জানি যে এখনো অবধি চাইল্ড কাস্টাডির কোনো রকম কোনো কেস করাই হয়নি। তো যেখানে চাইল্ড কাস্টাডি চাওয়াই হয়নি, তাহলে মায়ের কাছে ছেলে আসবে এই কথাটা শুধুমাত্র ভিউজের জন্যই, যে
যে কথাটা সন্দীপ বলছে একেবারে সত্যি কথা, আর এর কোনো অন্যতা হতে পারে না। আমরা এতদিনে সবাই জানি যে 22 তারিখে যে কেসটা ছিল সেটা কি ছিল, এই যে রিট পিটিশনটা জমা করা হয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর পুলিশ, তার বিরুদ্ধে এই ম্যান্ডামাস রিট, ঠিক আছে। তো ম্যান্ডামাস রিট আমি যা দেখলাম, আপনাদের আগেই বলেছিলাম যে 180 দিনের মধ্যে এটা নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা, মানে ওই 2 থেকে 4 মাসের মধ্যে এটার মানে নিষ্পত্তি হয়ে যাবে। যদি না হয় এটা নিষ্পত্তি হয়ে যাবে, নাহলে এটা পুরোপুরি খারিজ হয়ে যাবে। যদি যে রিটটা জারি করেছে, যাদের বিরুদ্ধে করেছে, যদি সে ঠিকঠাকভাবে না দিতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে সেটা খারিজ হয়ে যাবে। এটাই আমি ম্যান্ডামাসের সম্পর্কে জানি, 2 থেকে 4 মাসের মধ্যে এই জিনিসটা নিষ্পত্তি হয়ে যাবে, না হলে ওটা জাস্ট মানে ইনভ্যালিড হয়ে যাবে। এটাই আমি পড়ে জানলাম। তো যাই হোক, এবার আসছি যে এই ম্যান্ডামাস যেটা, যে এটা কিন্তু কোনো রকমভাবেই চাইল্ড কাস্টাডির জন্য নয়, চাইল্ড কাস্টাডির জন্য কোনোভাবে নয়। তো এই সূত্রে আমাকে একজন কমেন্ট করেছে, সেই কমেন্টটা আমি পড়লাম। সেখানে বলছেন যে এই যেদিন রিকভারির দিন ওরা গেছিলো, সেদিন নাকি, মানে এই টিম দাবি করেছে যেদিন রিকভারির দিন ওরা গেছিলো, সেদিন নাকি ওরা বাচ্চাকে দেখতে চেয়েছিল, কিন্তু যারা ওখানে ছিলেন, প্রশাসনে যারা ছিলেন, তারা নাকি দেখতে দেননি। তো এটা যে কত বড় মিথ্যে কথা, তার তো প্রমাণ সন্দীপের ভিডিওর মধ্যেই রয়েছে। ওর কাছে কি প্রুফ রয়েছে আমি জানি না, বাট সন্দীপের যে ভিডিওটা আমরা রিকভারির জন্য দেখেছিলাম, সেখানে কিন্তু দেখেছিলাম যিনি একজন প্রশাসনের, তিনি বলছেন যে বাচ্চা কোথায়, তিনি প্রশ্ন করেছেন যে বাচ্চাটা কোথায়। তখন 18-এর মা পাশ থেকে বলেছে এই তো এখানেই ছিল, পাশের বাড়িতে গিয়ে দিয়ে এসছে। তো পাশের বাড়িতে কেন দিয়ে এসছে, তার জন্য সন্দীপের কাছে নিশ্চয়ই খুব ভালো উত্তর থাকবে, কারণ ওই ক্যাওয়াসের মধ্যে বাচ্চাকে রাখা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের তো কাজ নয়। তো সেই জন্য অবশ্যই বাচ্চা যেখানে ঝামেলা নেই সেখানেই বাচ্চাকে দিয়ে আসবে। তো এইবার হচ্ছে গিয়ে এই রিটটা কী হিসাবে করলো আমি জানি না, আর এটা সম্পর্কে কেন ওরা এটা বলতে পারলো আমি জানি না। কারণ রিকভারি মানে কোর্ট থেকে অর্ডার এসছে যে তোমার যা মালপত্র ওখানে আছে সেইটা রিকভারি করার জন্য অর্ডার দেওয়া হলো। তার জন্য ওদের ওখানকার থানার মানুষ থাকবে আর এদের এখানকার থানার মানুষ থাকবে, দুজনের সামনে ওর যা যা জিনিস সেগুলো সে বুঝে নিয়ে চলে আসবে। সেই লিস্টের মধ্যে কিন্তু বাচ্চা ছিল না। তো যদি দেখা যায়, যদি আমরা লজিক্যালি মানে এটাকে বিচার করি, তাহলে যিনি প্রশাসনের মানুষ ওখানে ছিলেন, তার কিন্তু এটা দায়িত্ব নয় যে উনি বাচ্চাটাকে ওর হাতে তুলে দেবে বা বাচ্চাটাকে দেখা করার জন্য কিছু মানে কোনো স্টেপ নেবে। সেটার জন্য যদি করতে হতো, তাহলে তাকে রিকোয়েস্ট করতে হতো যে এটা আপনার কাজ নয়, তাও আপনাকে রিকোয়েস্ট করছি, বলছি একটুখানি যদি একটু এনে দেন। তো সেক্ষেত্রে তিনি যদি এটা নাও বলেন যে না দেখুন এটা তো আমার এখতিয়ারের বাইরে, আমি এটা না করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে যদি রিট জারি করে, আমার মনে হয় না সেই রিটটা ধোপে টিকবে। কারণ তার কাজ হচ্ছে রিকভারি করতে এসছে, যা যা জিনিস সেটা লিস্ট মিলিয়ে সে পেয়েছে কি পায়নি তার একটা মানে সামারি করে তাদেরকে সব জিনিসপত্র নিয়ে গাড়ি অবধি পৌঁছে দেওয়া, সেটা তাদের কাজ। তো সেদিন দেখেছিলাম বলেছিল 8টার জায়গায় 7টা নাকি ক্যাথা পেয়েছে। তো জানি না ওই একটা ক্যাথার জন্যই রিট জারি করেছে কিনা, এটা একজন আমাকে আবার কমেন্টে বলেছে। তো যাই হোক, একটা কথা চিন্তা করে দেখুন, সেদিনও যখন আমরা দেখছিলাম সন্দীপের যে ভিডিওটা, সেখানেও দেখছিলাম যে এই টিম কিন্তু যথেষ্ট বাজেভাবে যিনি ওই ওখানে দায়িত্বে যিনি অফিসার ছিলেন তার সাথে জঘন্যভাবে ব্যবহার করেছেন। শুধুমাত্র তাই নয়, এই যে ওদের এখানকার যে যিনি আর কি আইও, যিনি সাথে করে গেছিলেন যে ম্যাডাম, তার সামনে ওর বাবা কলসি নিয়ে তাড়া করেছে সন্দীপকে, তারপর অফ ক্যামেরা মেরেছে। এই সমস্ত কিছুর কিন্তু সাক্ষী এনারা। সেখানে বাচ্চাকে এনে না দেওয়াটা তো আমার মনে হয় খুব ভালো কাজই করেছে। তো সেক্ষেত্রে যদি মায়ের কাকুতি মিনতি আর্জি করতো, তাহলে তাও এটা শুধুমাত্র মানবিকতার খাতিরে, সেক্ষেত্রে ওনার ডিউটি এটা বলতেই পারে না। ম্যান্ডামাস মানে হচ্ছে অর্ডার দেওয়া, যে আপনি এই কাজটা যে করেছেন না করেছেন তার আপনি আমাকে বলুন কেন করেছেন বা কেন করেননি। তো সেক্ষেত্রে যার বিরুদ্ধে বা যাদের বিরুদ্ধে করা যায় তারা তো পরিষ্কার এটাই বলবে যে দেখুন আমাদের কাজ ছিল, ওখানে ডিউটি ছিল মাল রিকভারি, উনি সব জিনিসপত্র পেয়েছেন কিনা, ওনাকে কেউ কোনো রকমভাবে কোনো হ্যারাস করেছেন কিনা, এইগুলো আমাদের দেখার কাজ ছিল। বাচ্চা এনে দেওয়া আমাদের কাজের মধ্যে পড়ে না, এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।
ওনার কাছে কোনো চাইল্ড কাস্টাডির কাগজ ছিল না যে ওনাকে আমরা সেই কাগজটা দেখেও বাচ্চাকে হ্যান্ড ওভার করিনি। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো এবার জানি না ও এটা নিয়ে কিভাবে করেছে, এটা তো কন্টেস্ট হবে। তো যাদের বিরুদ্ধে করেছে তাদের তো চাকরির ব্যাপার, তারা তো নিজেদের চাকরি বাঁচাতে, নিজেদের মান সম্মান বাঁচাতে তাদের যা যা যেগুলো হয়েছে সেগুলো তো সব দেবে। আর এগুলো তো অনেক জিনিস আমরা ভিডিওর মধ্যেই দেখে নিয়েছি। তো যাই হোক, এটা খুব শীঘ্রই নিষ্পত্তি হয়ে যাবে যা মনে হচ্ছে আমার। তো চাইল্ড কাস্টাডি হলে তারপর বাচ্চা নেওয়ার বিষয় আসে, যেখানে হয়নি তা সেখানে কি। তো যাই হোক, এর যে দালাল আর কি, হ্যাঁ, এর যে লাত খাওয়া দালাল, সেই লাত খাওয়া দালাল তো আবারও কোলে গিয়ে ওঠার চেষ্টা করছে। আমি তো বুঝতে পারছিলাম যে এদের নাটক কি মানে কিসের জন্য কি নাটক। এই যে আসানসোলওয়ালির সাথে সম্পর্ক এদের দুজনেরই নেই, সেটার জন্যই অনেকটা নাটক কিন্তু সাজানো হয়েছে। তো যাই হোক, সেখানে দেখছিলাম ও বলছিল যে ওর মানে মেন কারণটাই হচ্ছে কিন্তু যে টিনকে বলছে, আজ দুদিন আগে বললো যে ও মিথ্যেবাদী, আজ আবার বলছে আমি তো মিথ্যেবাদী ওকে বলিনি, আমি বলেছি ও বেয়ারা, ও কথা শোনে না, ও হচ্ছে গিয়ে কারোর কথা শোনে না, ও জেদি একগুয়ে, এই ওয়ার্ডগুলো ইউজ করেছি। আমি তো একবারও বলিনি যে ও মিথ্যেবাদী, কিন্তু দুদিন আগেই মিথ্যেবাদী ওকে বলেছে। তো সেক্ষেত্রে বলছে যে আমি বলেছিলাম যে আমার কথা অনুযায়ী তুই একবার আমি যাকে দিয়ে লড়াচ্ছি তুই তার সাথে একটু কনসাল্ট কর। ওই যে কনসাল্ট করেনি তাতেই ওর একেবারে পুরো মানে জ্বালা পোড়া হয়ে ও জেলে ভুনে গেছে, এরকম একটা ব্যাপার। তো এইগুলো তো সাধারণত করে যার স্বার্থ আছে তারাই এরকম চলবে। নিশ্চয়ই টিন যদি ওর সাথে কনসাল্ট করতো তাহলে সেখান থেকেও 2 পয়সা আসতো, সেটা আসেনি বলেই আজকে সবাইকে সবার ওপরে টাকা খাওয়ার ও অ্যালিগেশন দিচ্ছে যে এ টাকা খেয়েছে, ও টাকা খেয়েছে, সে টাকা খেয়েছে, শুধুমাত্র ওর উকিলের সাথে যোগাযোগ করা হয়নি বলে। বুঝতে পারছেন? তো যাই হোক, টিনের ভিডিওর মধ্যে 22 তারিখ সম্পর্কে যা বললো সেই বলার তো আমরা বুঝতেই পারলাম যে তার কারণ কি। আমার শুধু মজা লাগে, আমি শুধু ভাবি, অবাক হয়ে যাই যে মানুষটি আজ 9 মাস হয়ে গেল বাচ্চাটাকে বুকে পিঠে আগলে রেখেছে, মানে বাবা, তারপর ঠাম্মি, দাদু, তাদের সাথে যে বাচ্চাটা রয়েছে এত সুন্দরভাবে রয়েছে, যেখানে বাচ্চা রয়েছে, বাচ্চা কিভাবে রয়েছে, বাচ্চা কেমনভাবে রয়েছে, কি খাচ্ছে, কি পড়ছে, কেমন আছে, সেখানে যেটা মানে এই জিনিসটা যেখানে দেখানো হচ্ছে সেইখানে ভিউজ কম, কিন্তু যেখানে লেখা আছে বাচ্চাকে মায়ের থেকে দূরে রাখা যাবে না, ব্যাস সেখানে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। আমি এটা দেখি আর ভাবি সত্য সেলুকাস, কি অদ্ভুত এই পৃথিবী, তাই না? মানে অবাক কাণ্ড যে যেই বাচ্চার জন্য আপনারা এত চিন্তা করে ওখানে দেখতে যাচ্ছেন, সেই বাচ্চাটা কিরকম আছে আগে সেটা তো দেখে নিন। সেখানে ভিউজ কম আর এখানে ভিউজ বেশি। কি না, একজন মহিলা সে শুধুমাত্র নিজের ক্ষমতার প্রদর্শনী, পয়সার জন্য ক্ষমতার প্রদর্শনী করবে বলে আর তার সেখান থেকে ভিউজ কামাবে বলে দিনের পর দিন আপনাদের বোকা বানাচ্ছে। চাইল্ড কাস্টাডি করলে তবে না বাচ্চা পাবে, তো বাচ্চা পেতে চায় না, তো অনেক দিন আগের থেকেই আপনাদের বলছি যে বা মা বাচ্চাকে ছাড়া থাকতে পারবে না, সে মা মানে নিজে শেষ হতে হতেও বাচ্চার মানে কাজ ছাড়া করবে না। অনেক মা এরকম দেখা গেছে যে বাচ্চা মানে মা মারা গেছে তাও বাচ্চাকে জড়িয়ে রেখেছে। শুধু মানুষের না, জীবজন্তু কুলেও এরকম দেখা গেছে যে মা মরে গেছে তাও বাচ্চাকে এরকম করে ধরে রেখেছে। বুঝতে পেরেছেন? তো সেখানে এই বাচ্চাকে যখন ছেড়ে গেছিল এত মাস, ওর মনে হয়নি বাচ্চা মানে এই যে আমাকে ছেড়ে বাচ্চা কীরকম কাঁদছে বা কী করছে, মনে হয়নি? মনে হয়নি, কারণ ও জানে যে বাচ্চা ওখানেই ভালো আছে আর বাচ্চার অ্যাকচুয়াল জায়গা ওটাই, খুব ভালো করে জানে। তো যাই হোক, আজকে বলছে যে আমি না ভিডিও আমার মানে ভাই বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে ঘরের মধ্যে। হ্যাঁ, একঘেয়ে তো হবেই, একই উচ্ছে ভাত আলু ভাজা যদি একটা চ্যানেলে দেখছি আবার ওর চ্যানেলেও দেখছি, তো একঘেয়ে তো হবেই। আমরা তো জানি কি রান্না হচ্ছে কি না হচ্ছে। তো দেখলাম আজকে মায়ের ওখানে মাকে ক্যামেরা বলছে কি রান্না হচ্ছে বলো, মা বিরক্তির স্বরে দেখাচ্ছে, কারণ তারও তো কন্টেন্ট না এটা, বাট ওই যে ও দেখিয়ে নিল। তো যাই হোক, আশা করি ওরা ভাগ বাটোয়ারা করেই নিজেদের মধ্যে দেখাবে। তো তারপর বলছে আমি আনন্দ ফুর্তি সবই আনন্দ ফুর্তি করছি, কিন্তু কি বলতো তোমাদের না সেরকমভাবে দেখাতে পারছি না। হ্যাঁ, আসলে ওই যে সেই যে মালদ্বীপ রিসর্ট, আরে যেখানে গেছিল না, দেখিয়েছিল তো, নিজেই তো দেখিয়েছিল। কোন দিন যেন ভ্যালেন্টাইন্স ডেতে যে মালদ্বীপ রিসর্টে গেছিল
সেই মালদ্বীপ রিসর্টে যদি এখন আবার গিয়ে সময় কাটায়, কি করে দেখাবে? এই যে এতটা আনন্দ দেখাতে পারছে না, কিন্তু যাদের দেখা ঠিক চোখে পড়ে গেছে, ওপেন সূত্রের মাধ্যমে চলে এসছে। ওপেন সূত্রের মাধ্যমে চলে এসছে। তো যাই হোক, আরেকজনেরও ওপেন সূত্রের মাধ্যমে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বরে দেখা গেছে আমাদের কাকাবাবুকে। হ্যাঁ, আমাদের এই যে কাকাবাবুকে দক্ষিণেশ্বরে দেখা গেছে। তো জানি না সাথে টিন এসছে কিনা, বাট তাকে দেখা গেছে ওই দক্ষিণেশ্বরের যে ফ্লাইওভার, সেখানে স্টাইল করে ইনস্টাতে স্টোরি দিয়েছে। তো যাই হোক, ওখান থেকে দেখলাম। তো এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে দেখালো কি না, কালার করছে। সেই কালার আবার সেই একটা কালার নিয়ে এসছে। তো বুঝলাম যে ওদের ওই চত্বরে ওই কোম্পানিরই কালার যায়। তো সেই কালারটা করে দেখলাম, মানে ও রীতিমতো জাদু হয়ে গেছে। বলছে ধূপ 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 ধূপ, এমনিতেই ওর চেহারাটা জাদুর থেকে কিছু কম না। ধূপ ধূপ করছে, মানে কি এমন কালার করছে, সেই কালার দেখার জন্য ধূপ দরকার, মানে রোদ দরকার। রোদ না হলে কালার দেখা যায় না। তাহলে ভাই এরকম কালার করার দরকার কি আছে যে ধূপ ধূপ করতে হয়? কি অবস্থা বাবা! তো যাই হোক, ওদের বাড়িতে আত্মীয় স্বজন আসছে শুনলাম। তো আজকে দেখলাম যে আবার দাদা ভাইয়ের মুখের ওপর ক্যামেরা চলছে, দাদা ভাই করে কন্টেন্ট দিয়ে দিল করে। হ্যাঁ, তো এমনিতেই ওকে সবাই আমরা জানি যে ওর মেন্টাল স্টেট খুব একটা ঠিক নয়। তো এগুলো করে খুব ভালো হয় না। এগুলো দেখলে আমরা আরও বুঝতে পারি যে এইরকম যে মানে যার বাড়িতে এরকম একটা আছে, সেরকম বাড়িতে একটা বাচ্চা রাখা খুব টাফ কিন্তু। কারণ বলা যায় না ওর যা মেন্টাল পরিস্থিতি, হয়তো আমাদের কৃষাণুর চকলেট ধরে ও টানাটানি করে কামড়াকামড়ি করে খেতে গিয়ে দিল এক ধাক্কা দিয়ে কৃষাণুকে ফেলে। হতেই পারে বাবা, এর মাথার একদম ঠিক নেই। সবাই জানে। ওর প্রধান দালালি বলেছে, মানে আর কি প্রাক্তন যখন হয়ে গেছে তারপর বলেছে যে ওর দাদার মাথা ঠিক নেই, ওর দাদা পাগল। তো একটা পাগলের বাড়িতে একটা বাচ্চা এরকমভাবে রাখা, কি জানি, নিজের বাচ্চা হয় তাও ঠিক আছে, কিন্তু বোনের বাচ্চাকে কতটা কীরকমভাবে রাখবে ভগবানই জানে। তো যাই হোক, তারপর দেখলাম যে একটা ফ্লিপকার্ট থেকে এসে জিনিস কি না, একটা মোবাইল কাভার। তো কাভারটা খুব সুন্দর, বলছে টম জেরি, টম অ্যান্ড না, বলছে এই টম জেরি এসছে। তো কভারটা জিজ্ঞাসা করেছিল যে কভারটা কেমন হয়েছে। তো হ্যাঁ, ওই কভারগুলো যদি মানে 7-8 বাচ্চা, মানে কলেজের বাচ্চা অবধি ঠিক আছে, কিন্তু ওর হাতে একটু বেশি বাচ্চা হয়ে গেছে, কিন্তু দেখতে খুব সুন্দর। অ্যাকচুয়ালি কি বলবো, বলছি ঠিকই, কিন্তু আমারও সত্যি খুব ভালো লাগছিলো। হাতে মানে রাস্তায় নিয়ে বেরোলে লজ্জা লাগবে, কিন্তু সামনে সাজিয়ে রাখার জন্য খুব সুন্দর। তো ওটা সুন্দর, আর দেখে বেশ মনে হচ্ছিল সফট নরম ধরে আরাম হবে। খুব ভালো হয়েছে না, ওটা সত্যি ভালো হয়েছে। তো ও এমন কিছু বড় না, কিন্তু কি করা যাবে, যার মা বাবা নিজেরা লাড়ে লাপ্পা করবে বলে মেয়েকে ঘাট থেকে নামিয়ে দিয়ে, কোনো মতে মেয়েকে অল্প বয়সে পড়াশোনা না করিয়ে ঘাট থেকে নামিয়ে দিয়ে বা বাচ্চার মা হয়ে যায়, তার সম্পর্কে আর কি বলবো? সে তো বাচ্চার মা, এটা তো আমাদের ভুলে গেলে একদম চলবে না, তাই না? ও ভুলে ছিল 9 মাস স্ট্রাইক খাওয়ার পরে, তারপর মনে পড়েছে আমার তো বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে যদি নিয়ে নিই তাহলে তো যে স্ট্রাইক দিয়েছে সে একদম জব্দ হয়ে যাবে। তো যাই হোক, জব্দ তো হবে না, এমন বাঁশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একদম বাঁশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাঁশ ওদের আবার বাড়ির পাশে বাঁশ ঝাড় রয়েছে, কিন্তু তবে বাঁশ ঝাড়গুলো আবার কেটেও গেছে। তো যাই হোক, এখন চিন্তার ব্যাপার নেই। সন্দীপের কাছে যা বাঁশ আছে, ওই বাঁশ যদি এই যে এইটাকে করা উচিত, এই প্রাক্তন দালালটাকে ওইটাকে দিয়ে এরকম করে, যেই ছাদে ওর ওঠার অধিকার নেই সেই ছাদের মধ্যে ওকে টাঙিয়ে রাখা উচিত, একদম টাঙিয়ে রাখা উচিত ওই বাঁশ দিয়ে একদম ধরে। বাবা যেখানে দুদিন আগে যেখানে মানে থাকতে পারছিল না, সেখানে আবার 2টো ওয়াইফাই লাগাইছে, ভাবতে পারেন। তো তারপর দেখলাম যে ও গিয়ে সেটা ছাদে দেখার অধিকার নেই, বরকে পাঠিয়েছে। ও তো মনে সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই ঠ্যাং মনে ভেঙে দেবে ও শাশুড়ি, সেই জন্য বরকে পাঠিয়েছে যে আমি তো এমনি যেতে পারবো না, আমাকে তো ওখানে ওপরে উঠতে দেবে না, এক কাজ করো তুমি বরং ক্যামেরা করে নিয়ে আসো, আমি দেখবো বলে দেখেছে। তো যাই হোক, ভিডিওর মধ্যে তারপর দেখলাম যে প্রচণ্ড মানে ভালো ওয়েদার ছিল, তারপরে এই ধুমধুমার বৃষ্টি আসছে। তো সেই কি অবস্থা, এই তাড়াতাড়ি তোলো করে আমাদের কুকুমনি দৌড়ে গেছে। তো সেখানে যখন যাচ্ছিল তখন নিচ থেকে ওর বৌদি বলছে
মোটা মানুষকে উড়িয়ে নিয়ে গেল, মোটা মানুষকে উড়িয়ে নিয়ে গেল। মনে আছে যে কদিন আগেই যখন ওর বৌদি কৃষ্ণনগরে ছিল তখন ঝড় জল হয়েছিল, তখন ও বলেছিল এই তুই বাড়ির থেকে বেরিও না, তোমায় কিন্তু উড়িয়ে নিয়ে চলে যাবে ঝড়ে। তো সেখানে ও বডি শেমিং করেছিল যেহেতু ও খুব রোগা, এবার এও এর বডি শেমিং করে দিল যেহেতু ও খুব মোটা। তাহলে দেখুন ওরা যখন নিজেরাই বডি শেমিং প্রমোট করছে, প্রমোট আমি মানে প্রমোট করি বডি শেমিং, তাহলে আমাদের এখানে কিসের আপত্তি? আমরা বললে তাহলে আপত্তি কিসের? তাহলে তোমরা আগে বন্ধ করো নিজেরা, তারপর না হয় অন্যকে বলবে। তো যেই চোখে টিনের বৌদি টিনকে মোটা দেখে, আমরাও তো সেই চোখ দিয়েই দেখি। আর এই গামলা ওয়ার্ডটা এসছে আজ থেকে না, গামলা ওয়ার্ড সেই এসছে কোন সময় থেকে? ওর বাতকুল্লা থেকেই এসছে। গামলা নিয়ে ধরে বসে খেত, সেই জন্য ওকে গামলামুখী বলতো। ওটা পরে একবার ও এইখানে এসেও বলেছে যে গামলা ধরে আজকে খাবো, সেই জন্য সবাই বলতো গামলামুখী। তো অনেক নামই আছে যেগুলো বাতকুল্লা থেকেই কিন্তু অলরেডি জোগাড় করে নিয়েছে, যেমন চোপার বদ্দি আজকাল নাকি খুব বকে শুনেছি, অনেক দিন দেখা হয় না। ঠিক আছে, তো নিজেরাই বডি শেমিং করছে, আবার অন্য করলে করে নিয়ে উনি যাবেন কোথায় না, আদালতে যাবেন মামলা করতে, মামদোবাজি। তো যাই হোক, আত্মীয় স্বজন যখন আসবে তো তাহলে রান্নাবান্না তো জোরদার হবে। তো দেখলাম ওদের বাড়িতে জোরদার রান্না হচ্ছে, অস্ট্রেলিয়ান, ওরে বাবা অস্ট্রেলিয়ান। আর আজকে আমরা দেখলাম অশুভ শক্তি এসছে। তো যেহেতু বাড়িতে কুটুম আসবে সেই জন্যই মনে হয় এসছে। তো আচ্ছা, ওদের ওখানে তো যদিও ভোট তো শেষ হয়ে গেছে, কিন্তু তাও এখন একটু তো কড়াকড়ি আছে, যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ খুবই ঝামেলার বিষয়। আর ওদের উত্তর 24 পরগনা হচ্ছে এবার সবচেয়ে বেশি র্যাডারের মধ্যে রয়েছে, সবচেয়ে বেশি অশান্তি ওখানেই তো হচ্ছে, ভোটের আগের থেকে হচ্ছে, ওখানে যা হচ্ছে বাপরে বাপ। তো যাই হোক, যেটা বললাম, তারপর হচ্ছে গিয়ে দেখলাম যে এঁচড় দিয়ে, পাঁঠার মেটে দিয়ে এঁচড় দিয়ে হবে। তো আমি পাঁঠার মেটে যেহেতু খাই না, আমি কোনোদিনও খাইনি, তবে আমি একবার এঁচড় করেছিলাম মাটন কিমা দিয়ে, খুব ভালো হয়েছিল, খুব ভালো হয়, ওটা করেছে। হ্যাঁ, তারপর মাছ, সব অনেক রান্নাবান্না আজকে তাবড়তোড় খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, ওর তো অ্যালার্জি আছে, কিন্তু তাও দেখলাম আজকে খেয়েছে, যেহেতু মেটে দেওয়া না সেই জন্য ঠিক ছাড়বে, ঠিক খেয়েছে। আর এখন তো অ্যালার্জির ওষুধ আমার মনে হয় ঠিকঠাকভাবে পড়ছে, তো অ্যালার্জিটা এখন আর ধোপে টিকতে পারছে না। ওই যখন হচ্ছিল না তখনই একটু ঝামেলা হচ্ছিল। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেখানে দেখলাম ওর বৌদি আবার মেটে খায় না, তো সেই জন্য এঁচড় খাচ্ছিল না। তো তখনও বললো মেটে খাবে না, মেটে বেছে দিয়ে খাবে, মেটেটাকে বাদ দিয়ে তারপর খাবে। তো তাহলে যখন উচ্ছে দিয়ে মাছ হতো তাহলে উচ্ছেটা বেছে দিয়ে খেতে পারতো না। অন্যকে বলতে খুব ভালো লাগে, যে যেটা খায় না সেটা খায় না। তো তার হয়তো মনের মধ্যে চলতেই পারে যে ইসের মধ্যে মেটে দেওয়া আছে, আমি খাবো না, আমি তো মেটে খাই না। তো তাও ওকে জোর করে খাওয়ালো। মানে ওরা যেটা করবে সেটা ঠিক আছে, কেন ওই মেয়েটা যখন মেটে খায় না তাহলে মেটেটা দেওয়ার আগে ওর জন্য একটুখানি সরিয়ে রাখা যেত না? ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু ওই যে দেখেছে, তো গরিব ঘরের মেয়ে, ও ঠিক আছে খেলো না হয়, ও এঁচড়টা না হয় নাই খেলো, অস্ট্রেলিয়ান দিচ্ছি আবার কি চাই, অস্ট্রেলিয়ান দিচ্ছে আরও এত কিছু খাবার দাবার আছে, আর এটার জন্য চিন্তা করতে হবে না। এই হচ্ছে ভালোবাসা, বালুবাসা, বুঝলেন? ঠিক আছে, এইরকমভাবে জোর করে ও এটা খাবে না তো ওটা খাও, সেটা খাবে না তো সেটা খাও, ওর ক্ষেত্রে বলবে, ওকে খাওয়ার নিয়ে বলবে, ওর রসগোল্লা নিয়ে সেটা নিয়ে আঙুল তুলবে, সেটা নিয়ে নোংরামি করবে, সেটা কোনো রকমভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো পর্যায়ে পড়বে না। যত ডোমেস্টিক ভায়োলেন্স সবই আমাদের টিনের ওপরেই হয়েছে। তো যাই হোক, এরকম একটা অত্যাচারের ওপর যে ভিডিও, সেই ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে কেন? কারণ সেটার জন্য প্রমাণ এবার চাওয়া হবে না, যে দেখি সব তো কোর্টে উঠছে, যদি প্রমাণ চায়, এই আমাদের সেবক দাদা মনে হয় বলেছে যে এটা রেখো না, বাই এনি চান্স যদি এটা নিয়ে কেস করে আর তারপর যদি তোমার প্রমাণ চায়, তুমি প্রমাণ যদি না দিতে পারো তাহলে কিন্তু মানহানির বিশাল বড় কেস করে নেবে, বিশাল বড় মানহানির কেস করবে। এইটা মনে হয় বলেছে, সেই জন্য ওটাকে করে দিয়েছে, প্রাইভেট করে দিয়েছে। বুঝলেন? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। অবশ্যই আবারও পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।